আজকে বিকেলবেলা আমি আর মা দুজন মিলে যাচ্ছিলাম মামা বাড়িতে দিদার সাথে দেখা করতে। অনেক দিন দেখা টাকা হয় না দিদার সাথে, তাই যাচ্ছিলাম। রাস্তার মোড় থেকে ভ্যানে করে যাচ্ছিলাম আমি আর মা। মামা বাড়ির দূরত্বটা মোটামুটি আমাদের বাড়ি থেকে। আমরা চলে এসেছি মামা বাড়িতে। এটা হচ্ছে আমার দিদা, এখন হাই তোলা তো ঘুমাচ্ছিল, ব্যাটারিটা তুলে দিয়েছি আমরা এসে। ভালো আছো? আমার দিদার চোখ খুঁজে পাবা না, দেখি দিদার চোখটা দেখি, ওই যে দেখতে পেয়েছে চোখ। দিদা খুবই সাদাসিধে, ওর জন্যই আর কি মারছিলাম, দিদা হাসছিল। 2 মাস আগে যখন মামা বাড়িতে এসেছি দাদু তখন এখানে বসে থাকতো, সবসময় বসে থাকতো বলে দাদুর ওই পিঠের ছাপটা ওখানে পড়ে গেছে। দেয়ালটাতে দেখতেই পাচ্ছ কিছু কালো কালো রয়েছে। আসলে এখন আসলে দাদুকে খুব মিস করি। হচ্ছে এটা আমার মামা, একমাত্র মামা। দুটো মাসি, আমার মা আর আমার মামা। এই হচ্ছে মামা বাড়িতে এসে এখন এসে খাওয়ার পালা। এটা হচ্ছে ফুটি। তোমরা কোনোদিন খেয়েছো? খাবে কি করে? তোমাদের মামা বাড়ি আছে নাকি? আমার আছে। ঢালা ওই ওই স্প্রাইট, ও বাবারে, আলাদাই ট্রিটমেন্ট। আমার মা খাবে তো গ্লাসে করে, আর আমি খাওয়া বোতল ধরে ঢিরে। দিদা তুমি কিসে খাবা? ওই দিয়ে আমার মামাটা তোমরা ওয়েটার বানাই দিছো। ইয়ে কর্নেওয়ালা মাছ, আমার দিদা ভয় পেয়ে গেছে। দিদা ভয় পেয়েছো? এটা খুব ভালো, আমি মাঝে মধ্যে মোমো বানায় খাইতে পারবো। চিটিং চিটিং। এখন হচ্ছে চা। চা কাটা কত সুন্দর হয়েছে, আর আমি করেছি না জন্য সুন্দর হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাড়ি যাব। আর দিদা আমাদের সাথে যাচ্ছে ইনসুলিন নেবে ওষুধের দোকানে, তার জন্যে। মা দিদার হাত ধরে হাঁটছিল দেখে তাই আমি পেছন দিক থেকে ভিডিওটা করেছি। এই ভিডিওটার ক্লিপটা মাও জানে না, দিদাও জানে না। তো দিদাকে এখন ওষুধের দোকান পর্যন্ত পৌঁছে আমি আর মা গাড়ি করে আবার বাড়ি চলে এসেছি। আজকে এই পর্যন্ত, গুড নাইট।